শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। যে যেখানেই আছো, তো তোমাদের ভালোবাসা আশীর্বাদে কিন্তু আমি অনেক ভালো আছি। তো দেখো, সকাল সকাল কিন্তু এখন বাবাকে খেতে দিয়ে দিয়েছি, আর ভালো আছি কারণ বাবা আগের থেকে অনেকটাই ভালো আছে তোমাদের ভালোবাসায় আর আশীর্বাদে। তো দেখো, একদম খেতে চায় না, তাই দেখো ব্রেড অ্যান্ড বাটার দিয়েছি। আর এই যে ব্যাগ, এই যে প্রেসক্রিপশন। তো যাচ্ছি হচ্ছে, বাবার কিছু ওষুধ শেষ হয়ে গেছে, তো সেই ওষুধগুলো কোর্স তো কমপ্লিট করতে হবে, তো সেই ওষুধগুলো আনতে যাচ্ছি। তো আমি একা যাচ্ছি না, আমার সাথে আমার ভাই যাচ্ছে। পুজো আগে আগে যাচ্ছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, কি? হ্যাঁ, কেন? আমি তুলে নিয়েছি। তো দেখো, আমাদের বাড়ির সামনে যেতেই কিন্তু এই রাস্তাটা পড়ে, তবে কিন্তু আসা হয় না। অনেক দিন পরে কিন্তু এই রাস্তাটা এসেছি। আগে যখন এখান থেকে পড়তে যেতাম তো তখন আসতাম। এই রাস্তাটা যে এত ভালো লাগে তাই না, কি বলবো। আর এই দেখো, চারোদিকে এখানে শুধু গাছপালা আর অনেকগুলো মাটির বাড়িও আছে, পুরো গ্রাম গ্রাম এলাকা, জানো তো, খুব সুন্দর লাগে। তো দেখো, এখন কিন্তু চলে এসেছি ওষুধের দোকানে। আসলে বাবাকে যেখান থেকে দেখিয়েছিলাম ওখানেই শুধু ওষুধগুলো পাওয়া যায়। তো ওষুধ টষুধ নিয়ে এখন দেখো বাড়িতে চলে এসেছি, আর ভাত খাবো, অনেকটাই খিদে পেয়ে গেছে। সকালবেলা সেরকমভাবে কিছু করিনি, তাই জন্য দেখো এখন খেয়ে নেবো। তাই জন্য দুটো ডিমের ভুজিয়া করে নিচ্ছি। আমি আর ভাই এখন খেতে বসে পড়বো। আর দেখো, এই কড়াইটার মধ্যে না তরকারি ছিল, তো কড়াইয়ের থেকে তরকারিটা বেড়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই হচ্ছে তোমার ভুল করে আমি তেল দিয়ে এটা বসিয়ে দিয়েছি। তাই জন্য দেখো কীরকম মানে একটু পুড়ে পুড়ে গেছে কড়াইটা। তো চলো আমি ডিমটা ভুজিয়া করে নিই, ততক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দাও। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি তখন ডিমটা ভুজিয়া করে নিই। তো দেখো, এখন কিন্তু খেতে বসে পড়েছি। আর এই যে দেখো কি নিয়েছি, ভাত নিয়েছি, একটু ডাল, আর এটা হচ্ছে সকালবেলা তরকারি করেছিলাম সেটা, আর হচ্ছে ডিমের ভুজিয়া, আর একটা পেঁয়াজও নিয়েছি সাথে। আর এই দিকে দেখো আমার ভাই খেতে বসেছে। তো চলো ও খেয়ে নিক, আর আমরা দেখো খাচ্ছি আর বসে বসে ফোন ঘাঁটছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো দেখো, বাড়ির সামনে থেকেই তো মাছ যাচ্ছিল, তো সেখান থেকেই মাছটা রাখা হয়েছে। আর এখন এই দেখো মাছগুলো ভাজা হচ্ছে। এগুলো হচ্ছে ছোট ছোট পমফ্রেট মাছ। তো এগুলো ভাজতে কিন্তু খুবই অসুবিধা হয়, কারণ ভেঙে যাওয়ার চান্স থাকে। তাও মানে ভাজা হয়েছে, সেরকমভাবে ভাঙিনি। সর্ষে বাটা দিয়ে করবো তাই রেডি করেছি। আর এই যে দেখো, রান্না বান্না সেরে নিয়ে একেবারে চলে এসেছি কলপারে। আর আজকে কিন্তু একটু দেরি হয়ে গেছে। কেন কি বলো তো, ওই যে গেছিলাম না ওষুধের দোকানে, তো ওখান থেকে যেতে আসতে অনেকটা সময় লেগে গেছে। আর এসেই দেখো জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। আর বাবা যেহেতু মানে এখন শরীরটা খুব একটা ভালো নয়, শরীরটা অসুস্থ রয়েছে, তো সেই কারণে না কি করি, রোজকার চাদরটা না আমি তুলে তুলে কেচে দিই। আজকেও চাদরটা তাই জন্য তুলে আমি কেচে দিলাম, কেচে অন্য আরেকটা চাদর পেতে দিয়েছি বিছানায়। আসলেই কি হয়েছে বলো তো, বাবা তো মানে সারাদিন বিছানায় শুয়ে থাকে, তো শরীর খারাপ অবস্থা, ওইভাবে যদি শুয়ে থাকে না, মা বলে যে না চাদরগুলো পাল্টে দিবি। তো সেই কারণেই আর কি পাল্টে দেওয়া। তো দেখো এখন কিন্তু আমার কাছাকাছি হয়ে গেছে। আর এই যে দেখো, এই হলুদ ড্রামটার 1 ড্রাম জামা কাপড় হয়েছে। আর এইখানে দেখো এতগুলো বাসন বেরিয়েছে রান্না বান্নার শেষে। তো চলো জামা কাপড়গুলো মেলে নিই, তারপরে হচ্ছে বাসনগুলোও ধুয়ে নেব, তারপরে একেবারে স্নান করতে চলে যাব। আর আজকে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে জানো তো, কি আর করা যাবে বলো, দেরি হয়ে গেলে কিছু তো করার নেই, কাজকর্ম তো করতেই হবে। তো চলো আমি ততক্ষণ জামা কাপড়গুলো মেলতে লাগি, আর তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো। তো
দেখো এখন কিন্তু খেতে বসে পড়েছি। আর এই যে দেখো নিয়েছি পমফ্রেট মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে। আর এই মাছটার নাম ঠিক আমি জানি না। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়ার পরে দেখো কিছু ফল মানে আপেল কেটে নিয়েছি। তো এই আপেলটা না এখন একটু জুস করে নেব। আমার বাবা হচ্ছে আপেল মানে এমনি খেতে পারে না, তাই জুস করে দিলে সেটা খায়। তো এই যে দেখো একদম কিন্তু আমাদের অ্যাপেল জুস রেডি হয়ে গেছে। তো দোকানের থেকে কিন্তু একদম এটা পিওর, দোকানেও কিন্তু কিনতে পাওয়া যায়, ওটা একটু রিফ্রেশিং লাগে, কিন্তু বাড়িতে বেশি প্রোটিন আছে। তো আমি এই জুসটা করে ওটাকে ছেঁকে ভালো মতন এখন দেখো বাবাকে দিয়ে দিলাম। তো বাবা খেয়ে নিক, কিছুতেই তো খেতে চাইছিল না, তারপরে জোর জবরদস্তি করে আমি বলছি না খাও, তারপরে হচ্ছে খেয়েছে। জানো তো একদম বাচ্চা মানুষ হয়ে গেছে। আর এই যে দেখো তারপরে আমি কিন্তু শুয়েছিলাম, আর সন্ধেবেলা দেখো একটু কফি নিয়ে বসেছি, আর এই যে পুকুকে পড়াতেও বসেছি। বেশি ক্যামেরা অন করা যাবে না। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অনেক অনেক ধন্যবাদ তোমাদের।